তুমি কি পাসপোর্ট অ্যাপ্লাই করতে চাও, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কত ফিস লাগে, কি কি কাগজপত্র লাগে আর ভেরিফিকেশনের দিনে কি হয়, তাহলে এই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখো। কারণ আজ আমি দেখাবো আমার নিজের পাসপোর্ট জার্নি, অ্যাপ্লাই থেকে শুরু করে ভেরিফিকেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ। চলো শুরু করি। পাসপোর্ট অ্যাপ্লাই করতে 4টি ডকুমেন্টসের প্রয়োজন হয়: ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আর জন্মের জন্য জন্মের সার্টিফিকেট বা মেট্রিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। এই 4টি ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে। তাও সব কিছুতে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা সব কিছু সেম থাকতে হবে। আর আধার কার্ডের জন্য একটি টিপস ভিডিও শেষে দিচ্ছি, যেটা না হলে টাকাও খরচ হয় আর বারবার চক্করও কাটতে হয়। প্রথমে তুমি চলে যাও যে কোনো একটি কম্পিউটার দোকানে যেখানে পাসপোর্টের অ্যাপ্লাই করা হয়। সঙ্গে নিয়ে যাও সব ডকুমেন্টস যেগুলো আমি উপরে বলে দিয়েছি। 1500 টাকা ফিস কাটতে হবে আর দোকানদার আপনার কাছ থেকে মেহনত বাবদ 100 বা 150 টাকা নেবে। আর অ্যাপ্লাই করার পর আপনাকে একটি প্রিন্ট আউট কপি দিয়ে দিবে। আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যেখানে লেখা থাকবে আপনি কোন দিন ভেরিফিকেশনে যাবেন এবং কয়টার সময়, এবং আপনার ব্যাচ নম্বর, সিকোয়েন্স নম্বর এগুলো ইত্যাদি ইত্যাদি দেওয়া থাকবে। এই মুহূর্তে আমি আছি দলেশ্বর বাইপাসে। এখানে চলছে ভারতমালা প্রকল্পের কাজ। এই যে দেখতে পাচ্ছেন ওভারব্রিজটা নদীর ওই পার থেকে এসে নদীর উপর দিয়ে চলে গিয়ে তারপর এখান দিয়ে শিলচর শহরের দিকে যাচ্ছে। এটা হবে 4 লেনের রাস্তা। এখানে নদী, ব্রিজ আর ওভারব্রিজ সব একসাথে মিলে এমন একটা দৃশ্য তৈরি করবে যা দেখার মতো হবে সত্যি। পর্যটকদের জন্য খুলে যাবে একটা নতুন জায়গা, ফটো বা ভিডিও করার দারুণ স্পট হিসাবে। ঠিক এমন আরও 2টি ব্রিজের কাজ চলছে, একটি শ্রীভূমির মালওয়াতে, আরেকটি কাছাড়ের আউলিয়া বাজারের পাশে। সবগুলোই বরাক নদীর উপর হবে। এইসব ব্রিজ আর 4 লেনের রাস্তা একদিন পুরো বরাকের ছবি বদলে দেবে। তবে হ্যাঁ, এই কয়েকটা দিন আমাদের একটু ধৈর্য ধরে সহযোগিতা করতে হবে। ঠিক একইভাবে রামনগর কাটিয়েও একটি ওভারব্রিজের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারত সরকারের টার্গেট দেশের সবকটি রাজ্যের রাজধানীকে 4 লেনযুক্ত সড়ক দিয়ে সংযুক্ত করা। এই সড়ক এখান থেকে শিলচর হয়ে মিজোরাম যাবে আর শ্রীভূমি থেকে ত্রিপুরাও যুক্ত হবে। নির্ধারিত দিনে পাসপোর্ট অ্যাপ্লাই করার পর যে কাগজ পেয়েছিলেন অ্যাপ্লাই করার পর দোকান থেকে, 2 ভোটার কার্ড, 3 আধার কার্ড, 4 প্যান কার্ড, 5 জন্মের জন্য জন্মের সার্টিফিকেট বা মেট্রিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যে কোনো একটি। এই 5টি ডকুমেন্টস দিয়ে একটি জেরক্স সেট তৈরি করেন। সব ডকুমেন্টসের নিচে নিজে সেলফ অ্যাটাচ করেন আর চলে যান সেবা কেন্দ্রে। অবশ্য এই 5টি ডকুমেন্টস মেন কপি সঙ্গে নিয়ে যাবেন মনে করে। এবার একটা মজার তথ্য শুনো। নিশ্চয়ই শুনেছ 4 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিষয়ে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে গুয়াহাটি থেকে জোরাবাট পর্যন্ত অলরেডি আছে 4 লেনের রাস্তা। এখন এখানেও হয়ে যাচ্ছে 4 লেনের রাস্তা। আর মাঝখানে উমিয়াম লেক থেকে এখান পর্যন্ত 4 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের অনুমোদন হয়ে গিয়েছে। তাহলে ভেবে দেখো, গুয়াহাটি আর দূর মনে হবে না। মাত্র 5 থেকে 6 ঘন্টায় পৌঁছা যাবে গুয়াহাটি। অন্যদিকে রেল যোগাযোগও অনেকটা এগিয়ে গিয়েছে। কিছুদিন পর মিজোরাম থেকে ইলেকট্রিক ট্রেন চালু হলে রাজধানীতে পৌঁছাতে সময় আরও কম লাগবে। সবুজ পাহাড়, গ্রামীণ জীবন আর সকালবেলার ঠান্ডা হাওয়া, পুরো ড্রাইভটা একটা ছোট্ট ভ্রমণের মতো লাগছে। আমি এখন এসে গেছি পাসপোর্ট সেবা কেন্দ্র, যেটা আমার ছিল শিলচর। ভিতরে ঢোকার পর প্রথম টেবিলে এই কাগজের জেরক্স সেটটা জমা দিতে হয়। তারপর একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয়, সবাইকে সেই সিরিয়াল অনুযায়ী রাখা হয়। তাই কাজটা খুব শৃঙ্খলাভাবে চলে। ভেতরে মোটামুটি 3টা প্রধান কাউন্টার থাকে, A, B আর C। প্রথম কাউন্টারে হয় ডকুমেন্ট ভেরিফিকেশন, দ্বিতীয় কাউন্টারে বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলা, আর শেষ কাউন্টারে ফাইনাল অফিসার ভেরিফিকেশন করিয়ে তারপর শেষ হয়ে যায়। সব কিছু ঠিকঠাক থাকলে ঘণ্টাখানেক সময়ের মধ্যে সম্পূর্ণ ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যায়। আমার ভেরিফিকেশন শেষ আর আমি অত্যন্ত আনন্দিত। আজকের অভিজ্ঞতা সত্যি দারুণ ছিল। স্টাফরা অনেক সাহায্য করেছে, ভিড় ছিল ম্যানেজেবল আর পুরো প্রক্রিয়াটা সময়মতো শেষ হয়েছে। তাই যারা প্রথমবার যাচ্ছ তারা ভয় পাওয়ার কিছু নেই। সব ঠিকঠাক থাকলে কাজটা অনেক সহজে হয়ে যায়, একদম ঝামেলামুক্ত। ভিডিও দেখতে থাকুন, বাকি বিষয়ে বিস্তারিত বলছি এক এক করে। ভেরিফিকেশন শেষ হয়ে গেলে তোমাকে দেওয়া হবে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, মানে তুমি যেটা প্রিন্ট আউট কপি নিয়ে গিয়েছিলে ভেরিফিকেশনের জন্য, এটার উপরে ওনারা লিখে দেন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা। আর এই ফাইল নাম্বার দিয়ে তুমি পাসপোর্ট সেবা পোর্টাল বা পাসপোর্ট সেবা অ্যাপে গিয়ে তোমার পাসপোর্টের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবে। সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে তোমার ফাইল পুলিশ ভেরিফিকেশনের জন্য থানাতে চলে যায়। পুলিশ স্টেশনে এখানেও কিছু ডকুমেন্ট লাগে। মেইন ডকুমেন্টগুলোর সঙ্গে একটা ভোটার সার্টিফাইড কপি 1966 বা তার আগের জমা দিতে হয়। পরে বর্ডার অফিস বা SP অফিস থেকে যদি ফোন আসে তো
সেম ওইগুলো ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর তারপর ফাইনাল ভেরিফিকেশন হয়ে গেলে পাসপোর্ট চলে আসে তোমার বাড়িতে পোস্ট অফিস মারফতে। পাসপোর্টের ফিস নির্ভর করে তুমি কোন ধরনের পাসপোর্ট নিচ্ছ তার উপর। নর্মাল অ্যাপ্লিকেশন আর যদি 36 পেজের হয় তাহলে ফিস হবে 1500 টাকা। আর তৎকাল যদি অ্যাপ্লিকেশন করেন, যদি 36 পেজের সিলেক্ট করেন তাহলে হবে 3500 টাকা। আর যদি তুমি 60 পেজের পাসপোর্ট নিতে চাও তাহলে ফিস একটু বেড়ে যাবে, প্রায় 2000 নর্মালের জন্য আর 4000 টাকা তৎকালের জন্য। আর যদি তুমি চাকরিজীবী হও তাহলে এই এতক্ষণ বলা 5টি ডকুমেন্টস তো লাগবেই, সঙ্গে বাড়তি আরও সেগুলো লাগবে, যেগুলো হলো এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট নিজ অফিস থেকে মেইন কপি জমা দিতে হবে, আর লাগবে অফিসিয়াল আইডি কার্ড। এইসব ডকুমেন্টস দিয়ে একটি সেট বানিয়ে নিতে হবে। বাকি প্রসেস অন্য সবের মতোই। এনওসি এর বিষয়ে বিস্তারিত জানতে হলে ইনবক্সে মেসেজ করতে পারেন। টিপস: আধার কার্ড জেরক্স করার আগে অবশ্য চেক করে নিন সিগনেচার ভেরিফাইড আছে কিনা। যদি না থাকে তাহলে প্রথমে আধার পোর্টাল থেকে আধার কার্ডটি ডাউনলোড করে নিন। তারপর যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এটাকে অ্যাডোব অ্যাক্রোব্যাট দিয়ে ভেরিফাই করিয়ে নিন। তারপর প্রিন্ট আউট করিয়ে বের করে নিন। বিস্তারিত জানতে ইউটিউবে দেখতে পারেন, একদম সহজে 1 মিনিটে হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ব্লগ, পাসপোর্ট অ্যাপ্লাই থেকে ভেরিফিকেশন পর্যন্ত পুরো অভিজ্ঞতা। আশা করি ভিডিওটা তোমার কাজে লাগবে। একটা লাইক দিতে ভুলে যেও না। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করো টেবল উইথ আইএসটি, কারণ পরের ব্লগে আসছে আরও ইনফরমেটিভ এবং সিনেমেটিক গল্প। তাই সাবস্ক্রাইব আর ফলো করে একটু উৎসাহ দিয়ে যাও। দেখা হবে পরের ব্লগে। টিল দেন সেফ ট্রাভেলস এভরিওয়ান।